বিস্ময়কর বালকের ঈমান ও অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত মুসলিমরা। এক বাদশা ছিল, তার দরবারে ছিল এক জাদুকর। সে বৃদ্ধ হয়ে গেলে বাদশাহকে বলল, আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সুতরাং আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারি। তারপর সে একটি মেধাবী বালককে জাদুবিদ্যা শেখাতে শুরু করে। বালকটি তার শিক্ষাগুরুর বাড়িতে যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যেত। সুফি সাধকও ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত, কখনো ওয়াজ নসিহত শুনত। এ কারণে জাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়িতে বাপ মার কাছেও মার খেত, কারণ জাদুকরের কাছে যেমন দেরি করে পৌঁছাতো তেমনই বাড়িতেও দেরি করে ফিরত। একদিন সে যাজকের কাছে তার এই দুরাবস্থার কথা বর্ণনা করল। যাজক তাকে বলে দিল, জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করলে বলবে যে মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন, কাজ ছিল। আবার মার কাছে গিয়ে বলবে গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন। এমনইভাবে এ বালক একদিকে জাদুবিদ্যা ও অন্যদিকে ধর্মীয় বিদ্যা শিখতে শুরু করল। একদিন সে দেখল যে তার চলার পথে এক বিরাট বিস্ময়কর কিমভূত কিমাকার জানোয়ার পড়ে আছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। এ পাশ থেকে ও পাশে এবং ও পাশ থেকে এ পাশে যাওয়া আসা করা যাচ্ছে না। সবাই উদ্বিগ্ন ও বিব্রস্ততায় দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করল যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর সাধক যাজকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয়। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারের প্রতি এই বলে নিক্ষেপ করল, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে যাজকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে তবে এ পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন, এতে করে জনসাধারণ এর অপকার হতে রক্ষা পাবে। পাথর নিক্ষেপের পরপরই ওই আঘাতে জানোয়ারটি মরে গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহর প্রেমিক যাজক এ খবর শুনে তার শিষ্যকে বললেন, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়ার বরকতে জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো, কুষ্ঠরোগী আরোগ্য লাভ করতে থাকলো এবং এছাড়া আরও নানা দুরারোগ্য ব্যাধি ভালো হতে লাগলো। বাদশাহর এক অন্ধ মন্ত্রী এ খবর শুনে বহু মূল্যবান উপহার উপঢৌকন সহ বালকটির নিকট হাজির হয়ে বললেন, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এ সবই তোমাকে আমি দিয়ে দেব। বালকটি একথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আমার প্রতিপালক আল্লাহই তা পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট দোয়া করতে পারি। মন্ত্রী অঙ্গীকার করলে বালক তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করল। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশাহর দরবারে গিয়ে যথারীতি কাজ করতে শুরু করলেন। তার চক্ষু ভালো হয়ে গেছে দেখে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বললেন, আমার প্রভু। বাদশাহ বলল, হ্যাঁ, অর্থাৎ আমি। মন্ত্রী, আপনি কেন হবেন? বরং আমার আপনার প্রভু আল্লাহ রব্বিল আলামিন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তার এ কথা শুনে বাদশাহ বলল, তাহলে আমি ছাড়াও আপনার কোনো প্রভু আছে নাকি? মন্ত্রী, হ্যাঁ, অবশ্যই, তিনি আমার আপনার উভয়েরই প্রভু ও প্রতিপালক। বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন এবং শাস্তি দিতে শুরু করল এবং জিজ্ঞেস করল, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে তিনি তার কাছে ইসলাম গ্রহণ করেছেন। বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠিয়ে বলল, তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছ, যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো। বালক বলল, এটা ভুল কথা, আমি কাউকে সুস্থ করতে পারি না, জাদুও পারি না। সুস্থতা দান একমাত্র আল্লাহই করে থাকেন। বাদশাহ বলল, অর্থাৎ আমি, কারণ সব কিছুই তো আমিই করে থাকি। বালক, না না, এটা কখনোই নয় বাদশাহ,
তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো? বালক: হ্যাঁ, আমার এবং আপনার প্রভু আল্লাহ ছাড়া কেউ নয়। বাদশাহ তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করল। বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত যাজকের নাম বলে দিল। এরপর বাদশাহ যাজককে বলল, তুমি এ ধর্ম ত্যাগ করো। যাজক অস্বীকার করলেন। তখন বাদশাহ তাকে করাত দিয়ে ফেরে 2 টুকরো করে দিল। এরপর বাদশাহ বালকটিকে বলল, তুমি যাজকের প্রদর্শিত ধর্মবিশ্বাস পরিত্যাগ করো। বালক অস্বীকৃত জানালো। বাদশাহ তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল, এ বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ার ওপর নিয়ে যাও। তারপর তাকে যাজকের প্রদর্শিত ধর্মবিশ্বাস ছেড়ে দিতে বলো। যদি মেনে নেয় তবে তো ভালো কথা, অন্যথায় তাকে সেখান থেকে গড়িয়ে নিচে ফেলে দাও। সৈন্যরা বাদশাহর নির্দেশ মতো বালকটিকে পর্বত চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল। বালক অস্বীকার করলে তারা তাকে ওই পর্বত চূড়া হতে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, যেভাবেই হোক আপনি আমাকে রক্ষা করুন। এই প্রার্থনার সাথে সাথেই পাহাড় কেঁপে উঠল এবং ওই সৈন্যগুলো গড়িয়ে নিচে পড়ে গেল। বালকটিকে আল্লাহ রক্ষা করলেন। সে তখন আনন্দ চিত্তে ওই জালিম বাদশাহের নিকট পৌঁছালো। বাদশাহ বিস্মিতভাবে তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমার সৈন্যরা কোথায়? বালক: আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। বাদশাহ তখন অন্য কয়েকজন সৈন্যকে ডেকে বলল, নৌকা বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও, তারপর তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করে এসো। সৈন্যরা বালককে নিয়ে চলল এবং সমুদ্রের মাঝামাঝি গিয়ে নৌকা হতে ফেলে দিতে উদ্যত হলো। বালক সেখানেও মহান আল্লাহর নিকট ওই একই প্রার্থনা জানালো। সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল। সমস্ত সৈন্য সমুদ্রে নিমজ্জিত হলো। বালক নিরাপদে তীরে উঠল এবং বাদশাহের দরবারে হাজির হয়ে বলল, আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবল হতে রক্ষা করেছেন। হে বাদশাহ, আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি যে পদ্ধতি বলি সেভাবে চেষ্টা করলে আমার প্রাণ বেরিয়ে যাবে। বাদশাহ বলল, কি করতে হবে? বালক: সকল মানুষকে একটি ময়দানে সমাবেত করুন, তারপর খেজুর কাণ্ডের মাথায় শুল উঠিয়ে দিন। অতপর আমার তৃণ হতে একটা তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় বলবেন, আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি, যিনি এই বালকের প্রতিপালক। তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। বাদশাহ তাই করল। তীর বালকের কান পট্টিতে বিদ্ধ হলো এবং সেখানে হাত চাপা দিল ও শাহাদত বরণ করল। সে শহীদ হওয়ার সাথে সাথে সমবেত জনতা ধর্মকে সত্য বলে বিশ্বাস করল। সবাই সমবেত কণ্ঠে ধ্বনি তুলল, আমরা এই বালকের প্রতিপালকের ওপর ঈমান আনলাম। এ অবস্থা দেখে বাদশাহ সভাসদবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং বাদশাহ বলল, আমরা তো এই ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। সব মানুষই তার ধর্মে বিশ্বাস স্থাপন করল। আমরা তার ধর্মের প্রসার লাভের আশঙ্কায় তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত হলো। আমরা যা আশঙ্কা করেছিলাম তাই ঘটে গেল। সবাই মুসলমান হয়ে গেল। এখন কি করা যায়? বাদশাহ তখন তার অনুচরবর্গকে নির্দেশ দিল, সকল মহল্লায় ও রাস্তায় রাস্তায় বড় বড় খন্দক খনন করো এবং ওগুলোতে জ্বালানো কাষ্ঠ ভর্তি করে দিয়ে আগুন জ্বালিয়ে দাও। যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে ওই ধর্মে বিশ্বাসী সকলকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। বাদশাহের এই আদেশ যথাভাবে পালন হলো। মুসলমানদের সবাই অসীম ধৈর্যের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলেন। একজন নারী কোলে শিশু নিয়ে একটি খন্দকের প্রতি ঝুঁকে তাকিয়ে দেখছিলেন। হঠাৎ ওই অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল। সে বলল, মা, কি করছেন? আপনি সত্যের ওপর রয়েছেন, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। মা তার সন্তানকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়লেন। এই হচ্ছে ঈমান, একজন সাচ্চা মুসলমানের ঈমান। তারা বিজয়ী হয়েছে আখিরাতে। আর যারা বাদশাহ ও তার সৈন্য সামন্ত মুসলিমদের আগুনে ফেলে আগুনের পোড়া দেখে হাসি ঠাট্টা করেছে, তারা হয়েছে পরাজিত দুনিয়া ও আখিরাতে। আমাদের ঈমানকেও
ওই মুসলমানদের মতোই দৃঢ় করা উচিত। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। হযরত দাউদ আলাইহিসসালামের যুগের কথা। সেই সময় দামওয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল বড়ই অভাবী আর দিনহীন। কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত। অভাবে অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিষহ। একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল। তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তবে কোথাও এতটুকু খাবার জুটল না। এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা লোকের ওপর। দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষি ভাবল, লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে, হয়তো তার দয়া হলেও হতে পারে। তাই লোকটার কাছে এগিয়ে গেল। তারপর লোকটাকে কাতর স্বরে বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি? লোকটি ছিল বড়ই চালাক। সে চালাকি করে বলল, দেখো ভাই, তোমাকে দেওয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই, তবে একটা সিদ্ধ ডিম আছে। ডিমটা তোমাকে দিতে পারি, তবে এর জন্য আমার একটা শর্ত আছে। 1 বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে। শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি। বেচারা গরিব চাষি ছিল নিরুপায়। তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল। চাষি যে আর সইতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, আগে তো খিদের জ্বালা মিটাই, 1 বছর তো অনেক পরের ব্যাপার। একটা সেদ্ধ ডিমের দাম আর কত হবে? এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে। তাই চাষি লোকটা শর্তে রাজি হয়ে গেল। 1 বছর পরের ঘটনা। ডিমওয়ালা সময় মতো গিয়ে হাজির হলো গরিব চাষির বাড়িতে। সে গাঁয়ের সব লোকজনকে ডেকে এনে জড়ো করল। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সব, এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে। শর্ত ছিল 1 বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে। আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সব, লোকটা যদি সেদিন ডিম না খেত, তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা 6 মাস পর 20টি ডিম দিত। সেই 20টি ডিম হতে আরও 20টি বাচ্চা হতো। সেই বাচ্চাগুলোর প্রতিটি 20টি করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করে হলেও বছরে আমি 440টি মুরগির দাম পেতাম। আজ অন্তত 440টি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে। লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতবাক, কিন্তু লোকটা যে নাছোড়বান্দা। তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল। বলল, ভাই, আমি গরিব চাষি, আমায় মাফ করে দিন। কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না। সে সোজা গিয়ে হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশাহর দরবারে ডাকা হলো। চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল। চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাইহিসসালাম সহজেই তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই এখন থেকে তোমার বাড়ি, ঘর, জমি, জিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা। দাউদ আলাইহিসসালামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হওয়ার উপক্রম হলো। কি আর করা, বাদশাহর আদেশ। তাই জায়গা, জমি, বাড়ি, ঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব। তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম এক পথ ধরে কোথায় যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে।
চাষির করুণ অবস্থা দেখে হযরত সুলাইমান আলাইহিসসালামের খুব মায়া হলো। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন। ডিমওয়ালা চালাকির ঘটনা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন। তাই চট জলদি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, এক কাজ করো, তুমি কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারের চারিপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে, এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে। তুমি যদি মনে জোর ও সাহস নিয়ে এই কাজটি করতে পারো, তাহলে তুমি তোমার জমি, জিরাত, বাড়ি, ঘর সবই ফেরত পাবে। গরিব চাষি হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা মতো সেই কাজ করল। পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং সেগুলো সেখানে ছড়াতে লাগলো। কেউ জিজ্ঞেস করতেই চাষি অকপটে বলল, এ ধান থেকে গাছ জন্মাবে। চাষির কাণ্ড দেখে দাউদ আলাইহিসসালাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ প্রকাশ করলেন। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, সিদ্ধ গাছ থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে? না এমন ঘটনা কোনোদিন ঘটেছে? এ কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায়, তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না। একটা সিদ্ধ ডিম খেয়ে 440টি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে 1 বছর তাকে ভিখারির মতো পথে পথে ঘুরতে হয়েছে, হারাতে হয়েছে বাড়ি, ঘর, জমি, জিরাত। তাই আমি এই ঘটনার পুনর্বিচার চাই। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল। সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হলো। এরপর হযরত দাউদ আলাইহিসসালাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন। তিনি চাষির জায়গা, জমি ও বাড়ি ঘর ফেরত দেওয়ার জন্য লোকটার উপর আদেশ জারি করলেন। বাড়ি ঘর, জমি, জিরাত ফিরে পেয়ে গরিব চাষি যার পরনায় খুশি হলো। এদিকে হযরত আলাইহিসসালামের ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইয়েমেনের এক ক্ষমতাধর নারীর গল্প বলেছেন। বিলকিস নামের এই নারী আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে ইয়েমেন ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন। আল্লাহ তাআলা বিলকিসের সাম্রাজ্যের কথা সুলাইমান আলাইহিসসালামের অগোচরে রেখেছিলেন। পরে তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে যখন জানলেন আল্লাহর অবাধ্য এক সম্রাজ্ঞী পৃথিবীর একটি বড় অঞ্চল শাসন করছেন, তখন তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন। জিন, পশু পাখি, মানুষ সহ সব সৃষ্টিকেই আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের অনুগত করে দিয়েছিলেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল সুলাইমান আলাইহিসসালামের গোয়েন্দার কাজ আঞ্জাম দেওয়া হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিত দেখলেন। অন্যদের জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না, নাকি সে নেই? অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাকে কঠিনতম শাস্তি দেব, অথবা তাকে হত্যাই করব, অথবা সে অবশ্যই আমাকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে। একটু পরেই হুদহুদ ফিরে এলো। এসে বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। ইয়েমেনের সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে দেখলাম এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেওয়া হয়েছে। তার এক বিরাট সিংহাসন রয়েছে। হুদহুদ আরও বলল, এটুকুই নয়, আরও দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছেন। শয়তান এ কাজকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং হেদায়েতের পথ থেকে বিরত রেখেছে, ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন এবং বললেন, দেখি তুমি সত্য বলেছ না মিথ্যা বলছ। রানী বিলকিসকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে
সুলাইমান আলাইহিওয়াসাল্লাম একটি চিঠি লিখলেন। হুদহুদকে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার এই চিঠি নিয়ে গিয়ে তাদের দাও। এরপর তাদের কাছ থেকে একটু দূরে সরে দেখো তাদের প্রতিক্রিয়া কি। হুদহুদ গিয়ে তাই করল। চিঠি পেয়ে বিলকিস মন্ত্রিসভার বৈঠক ডাকলেন এবং চিঠির ভাষ্য তাদের সামনে তুলে ধরলেন। বললেন, সভাসদগণ, এই দেখেন, আমাকে সুলাইমানের পক্ষ থেকে মহরাঙ্কিত পত্র দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, অসীম দাতা অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার প্রতি উদ্ধত হইও না, অনুগত হয়ে আমার কাছে হাজির হও। মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়ে বিলকিস বললেন, হে সভাসদগণ, আমার কর্তব্য সম্পর্কে সিদ্ধান্ত দিন। আপনাদের ছাড়া আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিইনি। মন্ত্রীরা বললেন, আমাদের শক্তি আছে এবং আমরা কঠোর যোদ্ধাও, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই। কাজেই আপনি কি আদেশ করবেন ভেবে দেখুন। বিলকিস হামলার আশঙ্কা প্রকাশ করে বললেন, রাজারা যখন কোনো জনপদে ঢোকে তখন বিপর্যয় ডেকে আনে, সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমান করে ছাড়ে, এরাও তাই করবে। শান্তি চুক্তি করে আত্মসমর্পণ এড়ানোর ফোন দিয়ে আটেন বিলকিস। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মন্ত্রীদের বললেন, আমি তার কাছে উপহার পাঠাচ্ছি, দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। বিলকিসের প্রতিনিধি দল সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দরবারে এলে তিনি বললেন, তোমরা কি আমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে এসেছো? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম। তোমরা বরং তোমাদের উপহার নিয়ে আনন্দ করো। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তাদের বললেন, নিজ দেশে ফিরে যাও। আমি তাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য এক সেনাবাহিনী নিয়ে আসব। তাদের অপমানিত করে সেখান থেকে বের করে দেব। তারা লাঞ্ছিত হবেই। তারা ফিরে গেল এবং সুলাইমান আলাইহিওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানতে পারলেন, হুঁশিয়ারি শুনে বিলকিস শীঘ্রই তার কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তাকে আল্লাহর দেওয়ার ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইহিওয়াসাল্লাম একটি পরিকল্পনা করলেন। সভাসদকে ডেকে বললেন, হে সভাসদগণ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদের কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে বলো। এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। যেই কথা সেই কাজ। মুহূর্তেই তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিওয়াসাল্লামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। নিজের সিংহাসন সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দরবারে দেখে বিলকিস নিশ্চয়ই অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসাবে মেনে নিয়ে আনুগত্য করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিওয়াসাল্লাম কিছু নির্দেশ দিলেন। বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও। এরপর দেখি সে সত্য পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতেই এসেছি। রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, প্রাসাদে প্রবেশ করুন। প্রাসাদের মেঝে দেখে তিনি সেটিকে স্বচ্ছ পানির হ্রদ মনে করলেন। ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গোছা থেকে কাপড় উঁচু করলেন। তখন সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, এ স্বচ্ছ কাচের প্রাসাদ এটা। রানী বিলকিস এসব পরীক্ষার মুখে পড়ে সুলাইমান আলাইহিওয়াসাল্লামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। প্রিয় দর্শকরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরা এটি জানতে পারে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।